না, আমাদের পদগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি। আগামীকালকে প্যানেল ঘোষণার মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা শান্তিপূর্ণভাবে এখানে মনোনয়ন ফর্ম উঠেছে, সকল পক্ষই কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে তাদের প্রার্থীরা ঘোষণা করছে। তো আশা করি যে নির্বাচনী পুরো সময়টাই আসলে এরকম শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশটা থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল ধরনের সাপোর্ট পাবো। না, নির্বাচন নিয়ে আসলে এই মুহূর্তে কোনো আশঙ্কা নেই। আমরা যেটা আশা করি যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, এই ধরনের পরিবেশটা আসলে এনশোর করবেন। কারণ অনেক স্টুডেন্টদেরই আসলে পরীক্ষা চলছে, সেই জায়গা থেকে আমাদের যে প্রশাসন পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে এই যে ভোটের দিনটি কিভাবে করে পরীক্ষাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবে, এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে আগ্রহী বোধ করে এবং সর্বোচ্চ অংশগ্রহণমূলক ভোট এটা হতে পারে, সর্বোচ্চ ইতিহাসে সর্বোচ্চ কাস্টিং যাতে হচ্ছে এই বছর হয়, সেটাই হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এটা অভ্যুত্থানের পরে প্রথম ডাকসু, এবং অভ্যুত্থানের পরে যদি আমাদের ভোট কাস্টিং কম হয় তাহলে কিন্তু এটা ইতিহাসের জন্য আমাদের একটা লজ্জা। তো আমরা যেটা এক্সপেক্ট করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এটা একটা লায়াবিলিটি, যে যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যাতে এবছর সর্বোচ্চ কাস্টিং হয়, এবং আমরা এক্সপেক্ট করবো যে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তাদের প্রতিনিধি এবার নির্বাচিত হয়ে আসবে। এখানে তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মেয়েদের হলগুলো যেহেতু দূরে, তারা তো ব্যাসের ব্যবস্থা করবে এটা বলেছে। এর পাশাপাশি আমরা যেটা এক্সপেক্ট করি যে কেন্দ্রগুলো যাতে হলের কাছাকাছি হয়, হল থেকে যদি কেন্দ্র দূরে হয় তাহলে স্টুডেন্টরা ভোট দেওয়ার ব্যাপারে তাদের অনাগ্রহ তৈরি হয়। তো অবশ্যই আমরা যেটা আশা করব যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়ানো এবং কেন্দ্রগুলো আরও বেশি হলের কাছাকাছি আনা, তাহলে স্টুডেন্ট যাতে ভোটাররা আগ্রহী বোধ করে। এবং নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এটাই বলবো যে নারী শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে আসা যাওয়া করতে পারে, কোনো প্রকার ভয় ভীতি এবং সাপোর্টের ছাড়াই যাতে হচ্ছে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে পারে, এবং সকলকে সাহস দেওয়া, প্রশাসনের পক্ষ থেকে সকলকে উৎসাহিত করা, এভাবে কিন্তু একটা অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটা কথা এখানে বলতে চাই, যেখানে অনাবাসিক শিক্ষার্থীরা আছে, অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রায় 50%-এর মতো পোর্শন, এবং যদি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি মুহূর্তে এখানে বাস রুট থেকে শুরু করে প্রতি জায়গায় হচ্ছে যে নির্বিঘ্নে চলাচলের সুবিধাটা রাখা হয়, তাহলে আমি মনে করি যে এখানে অনাবাসিক শিক্ষার্থীরা খুবই আগ্রহী বোধ করবে। কারণ প্রত্যেকেরই ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির জুনিয়ররা জুনিয়ররা তাদের ব্যাচমেন্টরা কিন্তু এখানে দাঁড়াচ্ছে, সকলকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ভোটারদের আসা উচিত ভোট দেওয়ার জন্য। এবং আমরা আশা করব যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল পক্ষের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভোট কেন্দ্রের যে পরিবেশটা সেটাকে আরও বেশি অংশগ্রহণমূলক এবং আরও বেশি হচ্ছে যে স্টুডেন্টদের জন্য কি বলা যায় সেফ করে তুলবে, এটাই।